পিওনি স্যার হয়ে আবার রাত্রেবেলা ড্রিঙ্ক করতে থাকে আর ভাবে যে আমি কতটা লোনলি। এন্ড দেন ও দ্রুত গিয়ে রাত্রে শুয়ে পড়ে। দেন ইম্পেরর এসে পিওনির পাশে শুয়ে ওকে ডাকতে থাকলে পিওনি উঠে ভাবে এর নাকে আবার কি হলো, আমি কি কোনো স্বপ্ন দেখছি? ইম্পেরর তখন বলে তুমি আমাকে কেন চিনতে পারছো না? পিওনি তখন বলে আমিও একটা ছেলে, আমিও চাই লেখাপড়া শিখতে, জীবনে সাকসেসফুল হতে, বাট তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আর সেসব কিছুই হয়নি। আমি জাস্ট এই প্যালেসে আটকে আছি, যাতে আমি অনেক বেশি স্যাড। দিন কান্না করতে করতে বলে যে আমি বাচ্চাদের পড়ানো শেখাতে চাই। এম্পিরর তখন বলে সেটা কখনোই হবে না, কারণ তুমি আমার কুইন হও, তুমি শুধুমাত্রই আমার, তোমার এই বডিটাও আমার। আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তো অনেক পস্তাবে। পিওনি তখন রেগে ভাবতে থাকে যে ড্যাম এম্পিররটা আমার স্বপ্নে এসেও কিছু ভালো বলতে পারে না, জাস্ট আমাকে বিরক্তই করে যাচ্ছে। দেন নিজের হাত মুঠ করে ভাবতে থাকে আমার কাউকে পাঞ্চ করতে ইচ্ছা করছে। দেন ও এম্পিররের মুখে একটা পাঞ্চ করে দেয়। এতে এম্পিরর উঠে বসে পড়ে আরো নাক দিয়ে রক্ত পড়তে থাকে। দেন ওখান থেকে দৌড়ে চলে যায়। দেন পিওনি আবার মুড়ে শুয়ে পড়ে, কারণ ওর কাছে সবকিছুই স্বপ্ন মনে হচ্ছিল। দেন পরের দিন সকালে পিওনি ঘুম থেকে উঠে ভাবতে থাকে যে স্বপ্ন আমার কাছে এতটা বেশি স্পষ্ট কেন লাগছিল। মেঘ তখন পিওনিকে বলে যে কালকে ম্যাজিস্ট্রেট আপনার সাথে দেখা করতে এসেছিল। এটা শুনে পিওনি কিছুটা অবাক হয়ে যায় আর ভাবে তো ওটা স্বপ্ন ছিল না, আমি সত্যি সত্যি ম্যাজিস্ট্রেটকে পাঞ্চ করেছি। মনে হচ্ছে আমাকে এমন প্রেজেন্ট করতে হবে যে আমি ড্রাঙ্ক ছিলাম আর ওকে চিনতে পারি নাই। পিওনি দেন বলে উঠে দাঁড়িয়ে যে এবার ও কেন দেখা করতে এসেছিল, তো কখনো এরকমটা করে থাকে না। মেয়ের তখন বলে হয়তো বা ম্যাজিস্ট্রেট আপনাকে সারপ্রাইজ করার চেষ্টা করছিল। পিওনি তখন রেগে চিল্লিয়ে বলে যে এটা তুমি কি বলছো, আমি যখন ড্রাঙ্ক ছিলাম তখন হঠাৎ করে রাত্রেবেলা চলে এসেছিল, এটা কি একদমই ঠিক কাজ হয়েছে? এটা আমার প্রতি অনেক বেশি থটলেসনেস ছিল। নেক্সট সিনে পিওনি বাইরে বসে বাতাস খাচ্ছিল আর ভাবতে থাকে যে আমি অনেক বেশি লোনলি, আর এই গরমে আমার বাচ্চাদের যে কি অবস্থা কে জানে। পিওনি দেন বলে যে কি একটা লাইফ, আমার হাজবেন্ড যদি এসে আমার সাথে রাত কাটাতো তবে ব্যাপারটা কতটা ওয়ান্ডারফুল হতো। আমি কি একটু বেশিই চাইছি? আমি তো জাস্ট চাই আমার হাজবেন্ড এসে আমাকে দেখুক, আমাকে কিস করুক আর আমাকে জড়িয়ে ধরুক। খালি কাজ করতে করতেও আবার ইম্পর্টেন্ট হয়ে গেছে না তো। এম্পিরর তখন পিছন থেকে বলে যে তুমি কাকে ইম্পর্টেন্ট বলছো? এম্পিররকে দেখে পিওনি তাড়াতাড়ি ওর সামনে ঝুঁকে যায়। এম্পিরর তখন জিজ্ঞাসা করে যে তোমার দিনকাল কেমন যাচ্ছে? পিওনি তখন বলে আপনি এখন এখানে? এম্পিরর তখন বলে যে ইম্পর্টেন্ট বলে তুমি কাকে বোঝাতে চাচ্ছিলে? পিওনি তখন বলে আমি তো জাস্ট একা একাই বাসে বকবক করছিলাম আর ভাবতে থাকি আমি এতক্ষণ ধরে বক করে রয়েছি, ও আমাকে ফোটাচ্ছে না কেন। এম্পিরর তখন পিওনিকে উঠিয়ে বলে তুমি কি আমার সাথে মজা করছো? কাজে ব্যস্ত থাকার কারণে আমি এতদিন আসতে পারি নাই বলে কি তোমার সাথে দেখা করতে আসতে পারি না? দেন পিওনির কিছুটা বডি দেখা গেলে বলে যে তোমার রোব অনেক বেশি লুজ রয়েছে নয় কি? পিওনি তখন নিচের বডি আরো বেশি শো করিয়ে বলে যে আসলে অনেক বেশি গরম পড়েছে তো তো এই কারণেই। বাট এম্পিরর এতে কোনো রেসপন্স না দিলে পিওনি ভাবতে থাকে আমি ওকে এত বেশি সিরিয়াস করার চেষ্টা করছি, তো ও তো রেজিস্ট হওয়ার কথা না নয় কি? বিরাট তখন ওখান থেকে চলে যেতে থাকে আর বলে যে হঠাৎ করে আসার জন্য ক্ষমা করো, আমি জাস্ট এটা দেখতে এসেছিলাম যে তুমি কেমন আছো। পিয়ানি তখন ওকে থামাইতে গেলে এম্পিরর বলে যে আমার কিছু কাজ আছে তো আমি আসছি। আর এম্পিররে চলে যাওয়াতে পিয়ানি আবার অনেক বেশি আপসেট হয়ে যায়। দিন রাত্রে বেলা আবার প্যালেস থেকে বেরিয়ে একটা নদীতে যায় গোসল করতে। পিয়ানি দেন ওখানে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে আমি এত বেশি লোনলি কেন ফিল করছি, আমি নিজের ফ্রিডম তো এনজয় করছি বাট তা আমার কিছু খালি খালি বোধ হচ্ছে। দিন উঠে বসে ভাবে আমার এখন চলে যাওয়া উচিত। পিওনি যখন ড্রেস পরছিল তখন নিচে একটা নেকলেস পরে থাকতে দেখে এন্ড একটু দূরে একটা মেয়েকে দেখছিল যে কিনা কিছু খোঁজার চেষ্টা করছে। কে জিজ্ঞাসা করে যে ও কি এটা করছে। পিওনিকে দেখে মেয়েটা অনেক বেশি ঘাবড়ে যায় আর ভয় পেতে থাকে। পিওনি যেন বুঝতে পারে যে ও একটা ছেলে, এই কারণে মেয়েটি ভয় পাচ্ছে। পিওনি তার নেকলেসটি নিচে রাখে আর ওখান থেকে দূরে সরে যেতে থাকে আর বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না। পিওনিতে চলে যেতে যেতে নিজেকে নিজে বলতে থাকে যে আমি ওই জিনিসটা নিয়ে জন্মিয়েছি, অফকোর্স আমিও একটা ছেলে।